4 দিনে মামলার চার্জশিট এবং পরবর্তী 4 কার্যদিবসে বিচার কার্যক্রম সম্পন্ন। দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির। বিচারের রায়ে রামিসাকে ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ সাজা চান সাধারণ মানুষ। আইনজীবীদের প্রত্যাশা, এই মামলার দ্রুত বিচার দেশের ইতিহাস নয় বরং মামলার নিয়মিত প্রক্রিয়া হবে। জে মাহমুদের রিপোর্ট। আমরা তার ফাঁসি চাই। ফাঁসি ডাইরেক্ট ফাঁসি। কতটা ক্ষোভ হলে এমন করে কারো জন্য শাস্তি চাওয়া যায়? এটি নিশ্চয়ই নৃশংসতা ও পাশবিকতার পরিণাম। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের কি সাজা হবে? বিষয়টি এখন টক অব দি কান্ট্রি। রায় নিয়ে সোচ্চার পুরো দেশ। বাচ্চা মেয়েটাকে আপনি ধর্ষণ করছে, সেটা তো খারাপ কথাই, জঘন্য কথা। তারপরে তাকে টুকরা টুকরা করা হয়েছে। পেশা জীবনের বাইরে এসে গণমাধ্যম কর্মীরাও জানালেন অভিব্যক্তি। আমাদের নিউজ তো পড়তে হয়, আমরা পড়ি, কিন্তু সাথে সাথে আমাদের সেই যে ইমাজিনেশন থেকে এর তীব্র নিন্দা আমাদের ভেতর থেকেই চলে আসতো। আইনি গণ্ডি ছেড়ে ব্যক্তিমত দিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। আমার কন্যা সন্তান আছে, যে ঘটনা ঘটেছে অবশ্যই মৃত্যুদণ্ড, এটার বাইরে কোনো কিছু চাওয়ার আর কোনো অবকাশ নাই। মৃত্যুদণ্ডের উপরে তো আর কিছু নাই। বলেন, সাজা দ্রুত কার্যকরে বিচারের পরবর্তী প্রক্রিয়াতেও সমান গুরুত্ব দিতে হবে। বিয়ন্ড রিজনেবল ডাউট ভাবে যেহেতু এটা প্রমাণ হয়েছে, সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার মতো দেশের দ্রুত বিচারের নজির ইতিহাস হয়ে থাকবে না, বরং মামলার নিয়মিত প্রক্রিয়া হবে, এমনটাই প্রত্যাশা সবার। জি এম মাহমুদ, RTV, ঢাকা।